জীবনে কিছু করতে চাইছো অথচ হতাশ হয়ে পড়ছো, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য। হ্যালো সবাইকে, কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে তোমাদের সামনে চলে এসেছি নিয়ে। তো আমি এখানে দেখো দিনটা শুরু করছি ঠাকুরের নাম নিয়ে, আর ঠাকুরের নাম নিয়ে দিন শুরু করলে সব কিছু কিন্তু অনেক শুভ হয়। তো আমার সব বিপদ আপদ আমি মনে করি যে আমার সব কিছু কেটে যায়। তারপরে চলে এলাম এক গ্লাস গরম জল নিয়ে। মেয়ে এখানে পড়াশোনা করছিল, তাই ওর সামনে পরীক্ষা, এখানে একটু দেখছিলাম ও কি পড়াশোনা করছে। রোজকার মতো এই যে সেলাই মেশিনের ঘরটা বড্ড অগোছালো হয়ে থাকে। যখন কাজ করে উঠি তখন আর ইচ্ছেই করে না এগুলো গোছাতে। সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে আমার হাতের ব্লাউজ মানুষ এত পছন্দ করবে। জানো তো এই শাড়িটার দাম 10 থেকে 12,000 টাকা। আর এত দামের একটা শাড়ির ব্লাউজ কেউ আমাকে বিশ্বাস করে করতে দেবে, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। মানে এই যে বিশ্বাসটা মানুষের মনে আমি করতে পেরেছি, এটা কিন্তু অনেক বড়। এই একটা কাস্টমারেরই কিন্তু অনেকগুলো ব্লাউজ দিয়েছিল, এখানে 2টো কমপ্লিট করেছি, আরও বাকিগুলো এখনও করতে হবে। তবে এই বিশ্বাসটা আমি একদিনে অর্জন করিনি, অনেক দিনের অভিজ্ঞতা নিয়ে কিন্তু এই বিশ্বাসটা মানুষের মনে তৈরি হয়েছে। ভাবছো তো কিভাবে? তার জন্য কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখাটা অনেক প্রয়োজন, আর সাথে থাকতে হবে কিন্তু নিজের ইচ্ছাটাও, চেষ্টাটাও। আমাকে কিন্তু প্রথমে কেউই বলেনি তোমাকে সেলাই শিখতে হবে, এটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছে ছিল যে আমি সেলাই শিখে নিজে কিছু করব, ইনকাম করব, নিজের শখ পূরণ করব। তো দেখো এগুলো ওইদিকে পরিষ্কার করতে করতে এখানে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আর ওকে এই দায়িত্বটা আমি দিই যে তুই থালা, জল, গ্লাস সব কিছু আলাদা আলাদা করে কিভাবে রাখবি। তো এই কাজটাও যখন করে আমার না খুব ভালো লাগে যে এত ছোট্ট একটা মানুষ কতটা সুন্দর পরিপাটি গুছিয়ে করে। আর এগুলো ছোট ছোট জিনিস না বাচ্চাদেরকে দিয়ে করানো উচিত, তাহলে না ওদের মধ্যে একটা পজিটিভিটি এনার্জি তৈরি হয়, আর খুব মানে গোছানো শেখে। আর তো যাই হোক, এখানে ঠাকুরকে প্রণাম করে ও কী বললো সেটা ওই জানে। তো চলো কথা বলতে বলতে তোমাদের সাথে এখানে কিছু ব্লাউজের ডিজাইন দেখিয়ে দিই। তো এখানে দেখো এইটা কিন্তু পেছনটার এই যে মানে লেসটাকে খুব হাইলাইট করেছে ব্লাউজটা। আর হাতাটা ছিল তোমরা এখন যেটা ট্রেন্ডিংয়ে খুব চলছে সেই হাতাটা, যদিও বোতামটা এখানে খুব একটা ম্যাচ করেনি, তবু বোতামটা আমি এখানে যেহেতু আমার কালার অন্য কোনো সেম কালার ছিল না, ওই জন্য আমি একটু এটা দিয়েছিলাম। তো পরে আবার বোতামটাকে আমি খুলেও ফেলেছিলাম। তো এখানে দেখো এই যে ব্লাউজটা, মানে এই ব্লাউজটা কাস্টমারের এতটাই পছন্দ, মানে কাস্টমার শুধু আমাকে বলেছিল যে হয় নাকি একটা মনের মতো জিনিস যেটা মানুষ চায়, তো তুমি ঠিক সেরকমই করে দিয়েছো। আর সব থেকে বেশি ভালো লাগে এই বিষয়টাই, যখন কাস্টমারের একদম মনোপুত কোনো কাজ করে দিই বা তার যখন খুব ভালো লাগে, তার থেকে আনন্দের আর কিছু হয় না। তো এখানেও দেখো এই লাল ব্লাউজটাও সেম কাস্টমারেরই ছিল। এই যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু একদিনেই সবটা শিখে আমি যাইনি, এটার পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম ছিল, যেটা কেউই দেখতে পায় না। শুধু সবাই দেখতে পায় কি জানো তো, টাকাটা, যে কত টাকা ইনকাম করো। এটা কিন্তু মানুষ ভাবে না এই টাকা ইনকামের পেছনে কতটা পরিশ্রম থাকে একটা মানুষের, আর হচ্ছে কতটা ধৈর্য, সব কিছু ম্যানেজ করে একটা সংসার সমস্তটা মানে দেখে, ছেলে মেয়েকে রেখে তারপরেই কিন্তু আমাদের এই কাজগুলোকে করতে হয়। তো তার মধ্যেও কিছু কিছু মানুষ এমনও বক্তব্য রাখে যে কি দরকার, কেন দরকার তোমার এই কাজ করার। তো আমি তাদেরকে এটাই বলতে চাই যে মানে তোমরা কখনো মানুষকে এইভাবে আর কি হতাশ করে দিও না, মানুষের পাশে থাকো, তাকে কিছু শেখানোর চেষ্টা করো, এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কিন্তু কখনো পেছনে টেনে ধরো না। তো যাই হোক, তোমাদেরকে ব্লাউজের ডিজাইনগুলো দেখাতে দেখাতে এখানে দেখো আমি সকালে কিন্তু আর কি মাকে সব কিছু তরকারি সবজি কেটে টেটে রেডি করে দিই, তারপরে মা এখানে রান্না শুরু করে দেয়। মেয়েদের কিন্তু কাজের কোনো শেষ নেই, একটার পর একটা, রান্না ছাড়াও কিন্তু হাজার রকমের কাজ থাকে। তো যাই হোক, এখানে সেগুলোই এখন এক এক করে কমপ্লিট করব। তো ওগুলো কেটে ধুয়ে মাকে রেডি করে দিয়ে এসে আমি এখানে রুটি বানাচ্ছি। তো রুটিও অনেকেই খাবে। তো এইদিকে ছেলেও ওইদিকে দেখো একা একা খেলা করছে, আর ও এখনও নিজে হাতে মানে ধরে খেতে পারে না, ওকে এখনও খাওয়াতে হয়। আর ওটা অনেকটা সময় সাপেক্ষ, মানে ওকে খাওয়াতে গেলে মোটামুটি অনেকটা টাইম লেগে যায়।
তো এখানে তোমাদের দাদাভাইও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর এখানে দেখো ছেলের কাণ্ড, ও এই ধামাটাকে নিয়ে এর মধ্যে চুপ করে বসে থাকে। আর দেখো ওর অবস্থা, যে কোনো কাজেই কোনো মেয়ে যদি মনে করে সে কিছু করতে চায়, তাহলে তার পাশে যদি তার পুরো পরিবার সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব না। তো এখানে আমাকে কিন্তু সবাই সাপোর্ট করে আমার কাজটাতে, তাতেই কিন্তু আমার কাজটা অনেকটা সহজ হয়। আর তোমাদের দাদা ভাইও দেখো খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছে স্কুলের দিকে। আর ও স্কুল যাওয়ার পরপরই কিন্তু মোটামুটি অনেকটা কাজ আমাদের কমপ্লিট হয়ে যায়। আজ মেয়ের স্কুল ছুটি, আর দেখো ও রান্নাবাটি খেলছে আর ওর ভাইকে এখানে শুতে দিয়েছে। তো যাই হোক, বাড়ির পাশে একটু জায়গা ছিল, দুজনে মিলে একটু খেলা করছে। আর আমার ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন ওদেরকে আমি এরকম খেলা করতে দেখি। তো এখানে দেখো তারপরে চলে এসেছে পেয়ারাওয়ালা। আর ছেলে ফলের মধ্যে পেয়ারাটাই একটু ভালো খায়, মেয়েও তাই, পেয়ারা আর কলা। তো পেয়ারা আসলে রোজ মোটামুটি রাখতে হয়। আর তারপরে দেখো আমি এখানে সেলাই মেশিনে বসে পড়েছি। এখন আমি অনেকটা টাইম কিন্তু এই কাজের মধ্যেই দিয়ে দেব, মানে এখানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো কিন্তু আমি এখন সেলাই করব। আর তার মাঝেও যেহেতু সংসারের মধ্যে থেকেই কাজটা করি, সবটা ম্যানেজ করেই করতে হয়। তার মধ্যেও একটানা যে বসতে পারি তা নয়, কখনো কখনো অনেক কাজেই কিন্তু উঠতে হয়, আর তার মধ্যে থেকেই কাজটা কমপ্লিট করতে হয়। তো যেটুকু পারি আর কি সেটুকু কমপ্লিট করার চেষ্টা করি, আবার হয়তো পরে যখন বসবো তখন। এবার দিনে কটা ব্লাউজ কোন দিন কটা কমপ্লিট করতে পারবো এটা বলা বড় মুশকিল। মানে কোনো দিন 2টোও হয়, কোনো দিন 3টেও হয়। আর এখন খুব একটা প্রেশার নিয়ে আমি কাজ করি না, আগে থেকেই কাস্টমারকে বলে দিই যে আমি কিন্তু এত তাড়াতাড়ি তোমাদের দিতে পারবো না, বা আমি একটা ডেট দিই যে এই ডেটের মধ্যে আমি দিতে পারবো। তো তাতে যদি রাজি হয় তখনই কিন্তু আমি কাজটা নিই। আর খুব প্রেশার দিয়ে কাজ করতে সত্যি বলতে আমার এখন আর ভালোও লাগে না। তো এই যে একটু মানে সংসারের কাজের ফাঁকে একটু হাতের কাজও হয়, আর টাইমটাও পাস হয়। আর যেহেতু এটা আমার একটা অনেক ভালো লাগা বা ভালোবাসার জায়গা, সেই জন্য কাজটাকে এখনও ধরে রেখেছি। আর এটা আমার ভালো লাগে এসব ডিজাইন করতে। আর তারপরে দেখো কাজ করতে করতে একটু চলে যাচ্ছি ছাদে। এখানে কিন্তু এত পাপড় আমাদের দেওয়া হয়ে গেছে, আর আজ সকালেই এই পাপড়গুলোকে দিয়ে গেছি। তো এখন দেখতে এসেছিলাম সব ঠিকঠাক আছে কি না। আর মোটামুটি এই পাপড়গুলোও শুকিয়ে গেছে। আর দেখো এখানে ছাদে কিন্তু আম গাছের, ছোট্ট একটা আম গাছে কতগুলো আম ধরেছে। আর এই মানে দেখতে এত ভালো লাগে, যেহেতু ছোট জায়গা তার মধ্যেও ছোট্ট একটা গাছে যদি এরকম সুন্দর ফল ধারণ করে কি ভালো লাগে না দেখতে। এগুলো কিন্তু মৌসুম্বি লেবু, এখানেও কিন্তু বেশ অনেক কটা লেবুই হয়েছে। আর এটা আমার বাবার বাড়ির ওখান থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম। আর এই ফুল গাছগুলো এখন প্রায় মানে শেষের দিকে, যেহেতু এখন প্রচণ্ড রোদ। আর আসার পথে দেখো এখানে জামা কাপড় ছিল কিছু, তো এগুলোও নিয়ে আসছি। তো সেটাই এনে ভাজ ঠাজ করে রেখে আবার দেখো একটু মেশিনে বসে পড়েছি। আর এখানে আমি তোমাদের হাতায় যে কুচিটা দেওয়া, এটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই হাতায় কুচি দেওয়া ডিজাইন অনেকে কিন্তু অনেক রকমভাবে করে থাকো। তো আমি একটা 4 ইঞ্চির কাপড়কে 2 ভাঁজ করে প্রথমে আটকে নিয়েছিলাম। আর সেটাকেই আমি মেন কাপড়ের ওপরে এইভাবে রেখে ছোট ছোট প্লেট দিয়ে কিন্তু সেলাই করে কমপ্লিট করব। তো কিছুটা আমি প্রথমটা মানে কিছুটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো ছেড়ে দিয়ে আমি কিন্তু কুচির প্লেটগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কুচিগুলো দিলে কিন্তু একদম সেলাইটা পারফেক্ট হয়, আর হাতাটাও দেখতে অনেকটা সুন্দর হয়। আর তারপরে পুরো হাতাটাকে এরকম করে প্লেট দিয়ে আবার কিছুটা আমি লাস্টের দিকে এখানে নর্মাল সেলাই দিয়ে চলে আসলাম। আর এখানে দেখো সেলাই করতে করতে কিন্তু ছেলে আমার কাছে চলে এসছে মোয়া নিয়ে, আর ও একটা খাচ্ছে, আমাকেও একটা এনে দিয়েছে। তো দেখো একভাবে সেলাই করাটা কিন্তু আমরা যারা সংসার করি তাদের পক্ষে অসম্ভব, সবটা ম্যানেজ করেই কিন্তু করতে হয়। তো তোমরা অনেকেই কমেন্ট করে থাকো দিদিভাই কীভাবে 2টো বাচ্চাকে সামলে সংসার সামলে তুমি সেলাই করো। তো অনেকটা এরকমভাবেই কিন্তু আমি করে থাকি। তো তারপরে ছেলেকে বললাম বাবা তুমি একটু বসো, আমি এই কাজটা এইটুকু কমপ্লিট করে তারপর তোমাকে আমি স্নান করাবো। তো এখানে দেখো হাতার ওপরে এই যে কুচিটা তো মাঝে রয়েছে, ওপরে লাইলিংটাকে রেখে এখান থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি মতন ধরে সেলাই করে দিচ্ছি। তো তারপরে দেখো হাতাটা যখন আমি সোজা পাটটা করে দিলাম, আর হাতার কুচির প্লেটগুলো কতটা সুন্দর হয়েছে দেখেছো। তো তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও।
আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এটাও কমেন্ট বক্সে জানিয়ে। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তোমরা এত জায়গা থেকে আমাকে কমেন্ট করো, এত ভালোবাসা দাও। আমি একটা সাধারণ গ্রামের মেয়ে, গ্রামের বউ হয়ে তোমাদের এত ভালোবাসা আমি পাবো সত্যি কখনো আশা করিনি। তো খুবই ভালো লাগে, এরকমই ভালোবাসা দিতে থাকো তোমরা আমাকে। তো দেখো এখানে কিন্তু আমার হাতাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আরেকটা হাতাও আমি আগেই কমপ্লিট করে রেখেছিলাম। তো এবার আমি তোমাদেরকে একটু পরিয়ে দেখাচ্ছি, মানে হাতাটা কতটা সুন্দর হয়েছে। পরার পরে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। তো এখানে ছেলেকেও স্নান করানো হয়ে গেছে, আর কপালে পরিয়ে দিচ্ছিলাম কালো টিপ। তো দেখো এখানে তারপরে কিন্তু ওদেরকে খাওয়ানোর ব্যাপার আছে। আজকে রান্না হয়েছিল শুক্তো, টক ডাল, এখানে আলুর দম, আর ছিল হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আর এটাকে বলে কলাইয়ের ডাল। আমি অতটাও ভালো খাই না এই ডালটা। আর ঘুগনি রান্না হয়েছিল, তো সবটাই নিরামিষ ছিল, আর ছিল চাটনি। আর দেখো এখানে কিন্তু ওরা কিছুই খাবে না আমার ছেলে মেয়ে, শুধু ওই ঘুগনি দিয়েই ওরা ভাতটা খাবে। ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমিও কিছুটা ফ্রেশ হয়ে নিই, আর নেওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো এই যে এখন বিকেলবেলায় কাস্টমার ফোন করেছে যে দিদি তোমার কাছে কি এক কালার সবুজ ব্লাউজ পিস হবে। তো আমি বললাম আমার অতটা খেয়াল নেই, যেহেতু পিসগুলো আমি অনেক দিন আগেই এনেছিলাম, তো আমাকে দেখতে হবে। তো যাই হোক আমি দেখছিলাম পিসগুলো, তো কিছু পিস আমি নিজের জন্য এনেছিলাম, মানে নাইটি বানাবো বলে। তো এই যে এই পিসটা দিয়েও নাইটি বানাবো বলে রেখেছিলাম, কিন্তু বানানো আর হয় না। তোমরা যারা অনেকেই আছো ঘরে বসে ভাবছো কি করবে, তারা কিন্তু এরকম পিস তুলে নিয়ে তোমরা সেলাইয়ের কাজ করতে পারো। আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম তখন কিন্তু পিস কিনে, মানে পিস তুলেই আমার সেলাইয়ের কাজ শুরু করেছিলাম। তারপরেই আস্তে আস্তে মানুষের ভালোবাসা পেতে শুরু করি, আর তারপর থেকে নিজেদের শাড়ির ব্লাউজ পিসগুলো আমাকে দিয়ে যেত। এইভাবেই কিন্তু আমার পরিচিতিটা বেড়েছিল। তো তোমরা যারা ভাবছো ঘরে বসে কি করবে, তারা কিন্তু এইভাবে কিন্তু আমার সেলাইয়ের ভিডিওগুলো দেখে সেলাই শিখে সেলাইয়ের কাজ করতে পারো। তো যাই হোক এখানে আমাকে অনেকেই বলে তোমার কি দরকার এই কাজ করা। তো তাদেরকে বলতে চাই, আমি যখন কাউকে পয়সা চাইবো আমার দরকারের জন্য, তো সে তো আমাকে বলবে যে তোমার কেন লাগবে, তার কাছে এই যে কৈফিয়তটা আমার দিতে হবে। তার থেকে ভালো না নিজে কিছু ইনকাম করে নিজের ইচ্ছে মতো টাকা খরচ করা। তো তোমাদের কি মতামত কমেন্টে জানিও তো বন্ধুরা। তো যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো, সঙ্গে রয়েছো, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পেজ থেকে দেখে থাকলে একটু ফলো করে দিও, আর যারা অলরেডি এই কাজগুলোকে করে ফেলেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে আমি পিসগুলোকে আবার গুছিয়ে রাখছিলাম। আমি ওই একটা পিসই পেয়েছিলাম সবুজ কালারের, যেটা একটু কাজ করা ছিল। তো ওটাকেই আমি ফোন করে বললাম, তো বললো ঠিক আছে তুমি ওটাই করে দাও। তো এখানে আরও একটু ব্লাউজের কাজটা এখনও কমপ্লিট হয়নি, তো সেটাই আমি কমপ্লিট করতে আর কি বসেছি। তো যারা ভাবছো পিস তুলবে, কোথা থেকে তুলবে, তো তাদেরকে বলবো এটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও দিয়েছি যে পিস তুলে কিভাবে তোমরা ব্যবসাটা করবে। তো তারা যারা এখনও অবধি ভিডিওটা দেখোনি, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো এখানে দেখো ব্লাউজটা কমপ্লিট কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু ব্লাউজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি কাস্টমারের কাছে আরেকটু জেনে আমি লেসটা লাগাবো, কারণ ও লেসের কথা বলেছিল কি আমার অতটা খেয়াল নেই। তো এখানে ব্যাক সাইডেও যদি লেসটা দিয়ে দিই বেশ সুন্দর লাগবে দেখতে। তো দেখো এখানে হাতাটা কতটা সুন্দর, কুচিটা লাগছে দেখতে, একদম পারফেক্টভাবে হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো বন্ধুরা, টাটা।